গোটা দেশে নতুন করে ফের বাঙালি হেনস্থা শুরুর ঘটনায় সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারপারসন শামিরুল ইসলামের দাবি, তিনি নিজে দিল্লি সংলগ্ন বাঙালিদের 17টি বস্তি এলাকায় ঘুরেছেন। সেখানে বিজেপি শাসিত রাজ্যগুলির মতো একইভাবে এমন একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে যে বাংলায় কথা বললেই হেনস্থা করা হবে। রাজ্যের পরিযায়ী শ্রমিক বোর্ড বিজেপি শাসিত 12টি রাজ্যের বিরুদ্ধে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। পরিযায়ী শ্রমিকদের কাজ করতে না দেওয়ার যে চক্রান্ত হয়েছে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। অথচ এরপরেও কেন্দ্রের সরকার এবং বিজেপি শাসিত সরকারগুলি এই ঘটনাকে স্বীকারই করতে চাইছে না। সেখানেই শামিরুলের প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে গিয়ে কাজ করার অধিকার রয়েছে, সেখানে কেন এভাবে অত্যাচার হবে? আমি নিজে যতগুলো বস্তি ছিল দিল্লিতে পার্লামেন্ট শেষ হওয়ার পর প্রত্যেকটা 17টা বস্তি ইন্ডিভিজুয়াল ভিজিট করেছি। মানুষের মধ্যে এমন একটা বার্তা, বিজেপি শাসিত রাজ্যে এমন একটা বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে, বাংলায় কথা বললে বাংলাদেশি। সুপ্রিম কোর্টে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড থেকে একটা সুপ্রিম কোর্টে একটা পিআইএলও ফাইল করেছি মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড থেকে। আমরা 12টা স্টেট এগনেস্ট করেছি যে কেন এভাবে করা হবে।